আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আপনাদের সাথে আছি পুরো রমাদান জুড়ে, আমি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, চলুন শুরুতেই পরিচিত হই আজকের প্রতিযোগীদের সঙ্গে। শুরুতে রয়েছে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। তোমরা তোমাদের পরিচয় বলো। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি নাবিল মোহাম্মদ সাকিরাজমল ভুইয়া, দশম শ্রেণী, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম, আমি মাসনুন আন নাফি, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। ধন্যবাদ। এরপরে রয়েছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। তোমাদের আসসালামু পরিচয়। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়ালাইকুম ওয়াকিল হোসেন আসসালাম। রাফিন, দশম শ্রেণী, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। জি, তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তানভীর মাহমুদ সামি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, দশম শ্রেণী। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এরপরে রয়েছে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। তোমাদের পরিচয় বলো। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম শারিয়া আসসালাম। বিনতে হাসান দিনা, নবম শ্রেণী, উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাবিহা জাহান মালিহা, উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা। ধন্যবাদ তোমাদেরকে। সবশেষে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। পরিচয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তাজওয়ানুল ইসলাম, তানজিমুল উম্মাহ আলী মাদ্রাসার দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরমান হোসাইন, তানজিমুল উম্মাহ আলী মাদ্রাসার দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককে এবং অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা যাচ্ছি আমাদের প্রতিযোগিতার প্রথম রাউন্ড, আল বুনিয়াদ রাউন্ডে। এই রাউন্ডে প্রতিটি দলের জন্য ইসলামের উপর 2টি করে প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না, তবে পরপর 2 বার উত্তর দেওয়া যাবে, এর বেশি নয়। পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে না। প্রত্যেক উত্তরের জন্য 10 সেকেন্ড সময় দেওয়া হবে। আমরা শুরু করছি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমকে দিয়ে। তোমরা রেডি? জি। তোমাদের জন্য প্রথম প্রশ্ন। ইসলাম গ্রহণের আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি ছিল? আব্দুল্লাহ। উত্তরটি হয়নি। আমরা আসছি দ্বিতীয় প্রশ্নে তোমাদের জন্য। কোন সূরাকে কোরআনের শীর্ষ চূড়া বা শামসুল কোরআন বলা হয়? সূরা বাকারা। সূরা আল বাকারা। উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ। আমরা যাচ্ছি আল বুনিয়াদ রাউন্ডে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের কাছে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন। নাহরাওয়ানের যুদ্ধ কাদের বিরুদ্ধে হয়েছিল? বলে দে, বল। ইসরায়েলের। নো, হয়নি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হযরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক ক্ষমতার মধ্যে একটি ছিল মাটি দিয়ে কি তৈরি করা? পাখি। পাখি। জি। উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ তোমাদেরকে। আসছি আমার হাতের বামে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমরা রেডি? জি। আল বুনিয়াদ রাউন্ডে তোমাদের জন্য প্রথম প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাওয়ারি বা একান্ত সাহায্যকারী কার উপাধি? হযরত আলী রাদিয়াল্লাহু। নো, হয়নি। উত্তর হচ্ছে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য। কোরআনে উল্লেখিত সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কে, যার ধ্বংস কামনা করে একটি সূরা নাজিল হয়েছে? সূরা লাহাব। উত্তর সঠিক হয়েছে শেষ মুহূর্তে, ধন্যবাদ তোমাদেরকে। দুটির মধ্যে একটি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছো। সবশেষ টিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদের কাছে আসছি। প্রশ্ন। আল্লাহর রাস্তায় সর্বপ্রথম তীর নিক্ষেপকারী কে? হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হয়নি। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য। কিয়ামতের দিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে, এটি কোন সূরায় বলা হয়েছে? সূরা জিলজাল। দুটি প্রশ্নের একটিরও তোমরা উত্তর দিতে পারলে না। দর্শকের মাধ্যমে আমাদের আল বুনিয়াদ রাউন্ডের প্রতিযোগিতা শেষ হলো। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ড, আল ইরাদা রাউন্ডে। এই রাউন্ডে আল কোরআন, আল হাদিস, ইসলামের ইতিহাস, ইসলামের স্তম্ভ, ঈমান ও আকীদা, তাকওয়া, এই 6টি বিষয় থেকে 2 দলকে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বিষয় থেকে আলাদা আলাদা 2টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। ভুল উত্তরের ক্ষেত্রে বেল বাজিয়ে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে।
আমরা যাচ্ছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের চয়েস কোনটা? আল কুরআন। আল কোরআন। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, আল কোরআন কোথায় সংরক্ষিত রয়েছে? লাউহে মাহফুজ। কোরআনের আয়াত দিয়ে বলতে পারবে? যে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। মাহফুজ। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, সর্বপ্রথম কোরআন লিপিবদ্ধের পরামর্শ কে দেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাথে সাথে উত্তর, চমৎকার, ধন্যবাদ। আমরা যাচ্ছি আল ইরাদায় পরবর্তী প্রতিযোগীদের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তোমরা কোন বিষয়টি নেবে? আমরা ইসলামের স্তম্ভ বিষয়টি নিচ্ছি। প্রথম প্রশ্ন, কত হিজরি সনে হজ ফরজ হয়? নবম হিজরি। দ্বিতীয় প্রশ্ন, ইহরাম শব্দের অর্থ কি? নিয়ত করা। নো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম বেল বাজিয়েছে, বলো। সোজা করা। হয়নি? ইহরাম অর্থ নিষিদ্ধ করা। উত্তর সঠিক হয়েছে। আমরা যাচ্ছি পরবর্তী টিম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের কাছে। তোমাদের বিষয় বলো। আল হাদিস। আল হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত লক্ষ হাদিস থেকে বাছাই করে তার গ্রন্থ রচনা করেন? 2 লক্ষ হাদিস। নো। হযরত আবু বকর বলো। 6 লক্ষ হাদিস। 6 লক্ষাধিক হাদিস থেকে বাছাই করে তার হাদিস গ্রন্থ রচনা করেন। সুবহানাল্লাহ। উত্তর সঠিক হয়েছে। আরো একটি বোনাস পয়েন্ট, আরো 10টি বোনাস পয়েন্ট তারা যুক্ত করলো তাদের ভান্ডারে। এরপরে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, হাদিস অনুযায়ী কত শ্রেণীর মানুষ আখিরাতে আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে? 7 শ্রেণীর। 7 শ্রেণীর মানুষ। সাথে সাথে উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মারহাবা। আমরা যাচ্ছি সর্বশেষ টিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের কাছে। বিষয় ইমান, আকীদা, তাকওয়া। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, কারা মানুষকে আল্লাহর নির্দেশিত পথে ডাকতেন? সাহাবীরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা টিম। নবী ও রাসূলগণ। উত্তর সঠিক হয়েছে। তারা পরিপূর্ণ 10টি পয়েন্ট তোমাদের থেকে ছিনিয়ে নিল। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, খতমে নবুয়ত অর্থ কি? নবুয়তের পরিসমাপ্তি। উত্তর সঠিক হয়েছে। দর্শক, এরই মাধ্যমে আমাদের ইরাদা রাউন্ডের সমাপ্তি ঘটল। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায় বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। সময় হলো একটি বিরতিতে যাবার। ফিরে আসছে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। সম্মানিত দর্শক, দেশে এবং প্রবাসে যারা রয়েছেন, আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায় পবিত্র মাহে রমাদান উপলক্ষে বিশেষ আয়োজন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ড, কুলু আন্তুম। এই রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর 3টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরটি বেল বাজিয়ে দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। এই রাউন্ডের শুরুতেই তোমাদের আমরা একটি গানের অডিও শোনাবো, তারপরে আমি প্রশ্ন করব, অপশনগুলো বলবো, এরপরে তোমরা উত্তর দেবে। ঠিক আছে? অডিও প্লিজ। মাঠ ভরা ওই সবুজ দেখে এই বিখ্যাত গানটির গীতিকারের নাম কি? আমি অপশন বলছি। ক, কবি আজিজুর রহমান। খ, কবি মতিউর রহমান মল্লিক। এবং গ, কবি গোলাম মোস্তফা। জি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কবি মতিউর রহমান মল্লিক। কবি মতিউর রহমান মল্লিক। চমৎকার, উত্তর সঠিক হয়েছে। যাচ্ছি পরের প্রশ্নে। একটি আয়াত তোমাদের তেলাওয়াত করে আমাদের
এই অনুষ্ঠানের প্রধান বিচারক মাসুম বিল্লাহ ভাই শোনাবেন, তারপরে আমি অপশন বলবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك اسم ربك ذي الجلال والإكرام صدق الله العظيم। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, এটি কোন সূরার আয়াত? 1। 2 নম্বর হলো এটি কোন কোরআন মজিদের কত নম্বর সূরা এবং এর সরল অর্থ কি? হযরত ওমর। এটি সূরা আর রহমানের একটি আয়াত। এটি কোরআনের 55তম সূরা। তোমাদের উত্তরটি সঠিক বলে দিচ্ছি। সর্বশেষ প্রশ্ন, বাজিছে দামামা বাঁধরে আমামা শির উঁচু করি মুসলমান। শুনেছ? প্রশ্ন হচ্ছে এর পরের লাইনটি কি? এই কবিতাটা বা গানের শিরোনামটা কি? সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু। জি, আলী রাদিয়াল্লাহু তাআলা টিম। এটি কাজী নজরুল ইসলামের কবিতা। কাজী নজরুল ইসলামের কবিতা বা গান, যাই বলি। আওয়াজ এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওড়ে নিশান। জি, ওকে, ধরে নিচ্ছি তোমরা মনে করতে পারছো না, যেহেতু অধিকাংশ বলেছো ওদের মতো করে, সেই জন্য তোমাদের উত্তরটি সঠিক ধরে নিচ্ছি। এর মাধ্যমে আমাদের এই রাউন্ডের প্রতিযোগিতা শেষ হলো। কুলু আন্তুম। আমরা যাচ্ছি পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ডের নাম হচ্ছে আসারিয়া। এই রাউন্ডে প্রতিটি দলকে 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ 10টি প্রশ্ন করা হবে। দ্রুত উত্তর দিতে হবে, না পারলে পাস বলতে হবে। অন্যথায় উপস্থাপক প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম রেডি তোমরা? জি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। কোন দুটি সূরা তাদের তেলাওয়াতকারীদের সপক্ষে প্রভুর সাথে বাদানুবাদে লিপ্ত হবে? সূরা মুলক। না, হয়নি। পাস। এটা হলো সূরা বাকারা ও সূরা আলে ইমরান। কোরআনের সবচেয়ে মহত্বপূর্ণ সূরা কোনটি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা উত্তর সঠিক। কোরআনের কোন সূরার প্রথম 10টি আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়া যাবে? সূরা ইয়াসিন। সূরা কাহাফ। হয়নি, সূরা কাহাফ। এটা জুমাবার পড়লে এই এক জুমা থেকে আরেক জুমা তুমি পরিপূর্ণভাবে সেফ থাকবে, আল্লাহর হাওলায় থাকবে। কোন দোয়া পাঠ করলে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়? দোয়া মাসুরা। নো, হয়নি, অজুর দোয়া। পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে সবার চেয়ে উত্তম কোনটি? পাস। পাস। ফজরের 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, যেটি সুন্নাত। আদম আলাইহিস সালামকে কোন দিন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল? শুক্রবার। শুক্রবার, জুমাবার। উত্তর সঠিক। রমাদানের সিয়ামের পর সর্বোত্তম সিয়াম কোনটি? শাওয়াল মাসের 6টি রোজা। উত্তর সঠিক হয়েছে। ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলমানদের সিয়ামের পার্থক্য কি? মুসলমানরা পানাহার থেকে সম্পূর্ণ বিরত থাকে, আর ইহুদিরা শুধুমাত্র তরল জাতীয় খাদ্য পান করে। হয়নি, উত্তরটা হয়নি। সাহারি করা, ওরা সাহারি করে না। ঠিক আছে, এটা হবে উত্তর। আরাফার সিয়ামের ফজিলত কি? পাস। পাস। পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সময় শেষ হয়ে গেছে। আমরা যাচ্ছি পরবর্তী টিমের কাছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা টিম রেডি তোমরা? জি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি কাজের ওসিয়ত করেছেন, তার মধ্যে একটি হলো কি? কোরআন তিলাওয়াত করা। ইস্তেগফার হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম ওহী নাজিল হয়েছিল কোন দিন? পাস পাস পাস। পাস। সোমবারে। কোন দিন বলা হয়েছে? আল্লাহ কোন দিন সবচেয়ে বেশি জাহান্নামীকে ক্ষমা করেন? শুক্রবার। আরাফার দিন, ইয়াউমুল আরাফায়। রাতের অন্ধকারে মসজিদে যাতায়াতকারীদের কিসের সুসংবাদ দেওয়া হয়েছে? জান্নাতের। পরিপূর্ণ জ্যোতির, আলোর। কোন ইবাদতের ফজিলত জানা থাকলে মানুষ তাতে অংশগ্রহণের জন্য প্রয়োজনের লটারি করত? সালাত। না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন? রজব ও শাবান। শাবান মাসে। শাবান মাসে। উত্তর সঠিক হয়েছে। কোন সূরা তেলাওয়াতের কারণে জনৈক ব্যক্তির মাথার উপর মেঘ ঢেকে নিয়েছিল? সূরা মুলক। সূরা কাহাফ। আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তির জিহাদ উপলক্ষে অবস্থান করা নিজ ঘরে কত বছর সালাত পড়া অপেক্ষা উত্তম? 10 বছর। 10 বছর। 10 বছর। না,
70,000 বছর। কোন চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না? যে চোখ দিয়ে কোরআন শরীফ পড়া হয়। যে চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে, আল্লাহর পথে প্রহরায় রত থাকে। তোমাদের জন্য নির্ধারিত সময় শেষ। আসছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমরা রেডি? জি। কিয়ামতের পূর্বে সিংহায় দুবার ফুৎকার দেয়া হবে, যার মধ্যবর্তী ব্যবধান হবে পাস 40 বছর। দাজ্জালের কপালে কি লেখা থাকবে? আমি আল্লাহ, আমি আল্লাহ। কাফির 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 রা কাফারা কাফারা লেখা থাকবে তার কপালে। সর্বশ্রেষ্ঠ মুসলিম কারা? নবী রাসূলের উম্মত। নো। কোন বিচারক জোর চেষ্টা সত্ত্বেও ভুল বিচার করলে কত নেকি পাবেন? কোন নেকি পাবেন? 1 নেকি পাবেন। পারলে না। ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বদর যুদ্ধ কবে হয়েছিল? বদর যুদ্ধ 624 খ্রিস্টাব্দে। উত্তর সঠিক হয়েছে। মদিনায় হিজরতের বছর কোনটি? সপ্তম হিজরি। নো। 622 খ্রিস্টাব্দে। মক্কা বিজয়ের বছর কোনটি? সপ্তম হিজরি। 630 খ্রিস্টাব্দে। কোন খলিফার সময় কোরআন সংকলিত হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? 1400 313 জন। হয়নি। বদর যুদ্ধে প্রধান কারণ কি ছিল? মুসলমানদের বকর সময় শেষ হয়ে গেল। এটার উত্তর হলো মুসলমানদের বিরুদ্ধে মক্কার কুরাইশদের হামলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম রেডি তোমরা? আসারিয়া রাউন্ডের সময় তোমাদের শুরু হচ্ছে এখন থেকে। সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য কোন নবী জীবন যাপন করেছেন? হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম। নো। নূহ আলাইহিস সালাম। ইসলামের শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীকে মাছে খেয়ে ফেলে? হযরত ইউনূস আলাইহিস সালাম। হযরত ইউনূস আলাইহিস সালাম। উত্তর সঠিক হয়েছে। কোন নবীকে আল্লাহ আগুন থেকে রক্ষা করেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালাম কোন নবীর সময় জন্মগ্রহণ করেন? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। উত্তর সঠিক হয়েছে। তাসাউফ কি? আধ্যাত্মিক আত্মশুদ্ধি। আধ্যাত্মিক আত্মশক্তি, আধ্যাত্মিক জ্ঞান বা সাধনা। কাছাকাছি হয়েছে, আমরা এটা নিতে পারি। কোন আধ্যাত্মিক নেতাকে পীর বলা হয়? পাস। সুফি বা সাধক। সুফি সাধনার প্রধান উদ্দেশ্য কি? আল্লাহর নৈকট্য অর্জন করা। আল্লাহ নৈকট্য অর্জন করা। উত্তর সঠিক হয়েছে। জিকির কাকে বলে? আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করা। তাসাউফের প্রধান গ্রন্থ কোনটি? আল কোরআন। হয়নি, সময় শেষ। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম সর্বশেষ সেগমেন্টে চলে এসেছি। এই সেগমেন্টের নাম হচ্ছে আদ-দিরাসা। এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে। তথ্যচিত্র থেকে 3টি প্রশ্ন করা হবে। বেল বাজিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। এই সেগমেন্টটি একটি গণসচেতনতামূলক সেগমেন্ট এবং এটি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সৌজন্যে করা হয়েছে। আমরা একটি ডকুমেন্টারি তোমাদেরকে দেখাবো, সেখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে। ডকুমেন্টারি দেখে আসি প্লিজ। ভিডিও। থ্যালাসেমিয়া একটি রক্ত স্বল্পতাজনিত বংশগত রোগ। বাবা ও মা এই রোগের বাহক হলে প্রতি গর্ভাবস্থায় শতকরা 25% সন্তান এই রোগ নিয়ে জন্মগ্রহণের সমূহ সম্ভাবনা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে শিশু জন্মের 6 মাস হতে 2 বছরের মধ্যে এই রোগ ধরা পড়ে। বিশ্বব্যাপী এই রোগের প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলছে। থ্যালাসেমিয়া রোগের সচেতনতার লক্ষ্যে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া ফেডারেশন বিশ্বব্যাপী 1994 সাল থেকে প্রতি বছর মে মাসের 8 তারিখে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করে আসছে। 1989 সালে বাংলাদেশে প্রথম থ্যালাসেমিয়া রোগী ও রোগীদের অভিভাবকদের নেতৃত্বে থ্যালাসেমিয়া রোগ প্রতিকার, প্রতিরোধ ও রোগীদের অধিকার নিশ্চিতের উদ্দেশ্যে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি শুধুমাত্র থ্যালাসেমিয়া রোগী ও রোগীর অভিভাবকদের নিয়ে গঠিত ও পরিচালিত একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠা লগ্ন হতে থ্যালাসেমিয়া রোগীদের সাথে নিয়ে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি BTS দেশে থ্যালাসেমিয়া প্রতিকার ও প্রতিরোধের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা প্রশ্নে যাচ্ছি। প্রশ্ন শেষ হওয়ার পরে বেল বাজিয়ে প্রশ্নের উত্তর দেবে। প্রথম প্রশ্ন, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে?
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম বলো। 8 মে। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। থ্যালাসেমিয়া রোগীদের অধিকার ও রোগ প্রতিরোধ নিয়ে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি কত সাল থেকে কাজ করে? হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1989 সাল থেকে। 1989 সাল থেকে উত্তর সঠিক হয়েছে। সর্বশেষ প্রশ্ন, কত সাল থেকে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয়? হযরত ওমর। ওকে, বলো। 1994 সাল থেকে। 1994 সাল থেকে উত্তর সঠিক হয়েছে। সম্মানিত দর্শক, আমাদের আজকের প্রতিযোগিতা এখানেই শেষ হচ্ছে। সম্মানিত বিচারক মণ্ডলী তাদের ফলাফল যোগ করছেন। এই ফাঁকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির শেষে ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায়। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চায় অনুষ্ঠান, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আমি ফলাফল ঘোষণায় যাচ্ছি। আমাদের সম্মানিত অভিজ্ঞ বিচারক মণ্ডলীর রায়ের ভিত্তিতে 105 নম্বর পেয়ে যারা যাচ্ছে এই প্রতিযোগিতার সেমিফাইনালে, তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা। মোবারকবাদ, কংগ্রাচুলেশন তানজিমুল উম্মাহকে, তারা সর্বোচ্চ 105 নম্বর পেয়েছে। আমি এই মুহূর্তে মঞ্চে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত দুইজন বিশেষ অতিথি এবং সাথে সাথে যে 3টি টিম বাদ গেল তাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। সম্মানিত দর্শক, এরই মাধ্যমে আজকের এই জমজমাট প্রতিযোগিতার আজকের পর্ব সমাপ্তি টানছি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময় আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।